দিনের বেলায় রিকশা, বাস বা অটোরিকশা চালক, রাত হলেই ভয়ঙ্কর ডাকাত। 2 বছর ধরে এভাবেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অপকর্ম চালিয়ে আসছিল চক্রের সদস্যরা। অস্ত্রের মুখে জিম্মি করে শুধু মূল্যবান সামগ্রী লুট করে ক্ষান্ত হতো না, ডাকাতি করতে গিয়ে গণধর্ষণের মতো অপরাধ করতেও পিছুপা হতো না তারা। ৬-৭ জনের একটি দলবদ্ধ ডাকাত দল নারায়ণগঞ্জের ২৫০০-এর একটি বাড়িতে প্রবেশ করে অধিবাসী যারা ছিল তাদেরকে জিম্মি করে। এই অপরাধের সাথে সম্পৃক্ত দলনেতা এবং মূল হোতা এবং তার সহযোগী মোট ৪ জনকে গ্রেফতার করে। তারা প্রায় ১ বছরের অধিক কাল ধরে এই সকল ধরনের কাজ, চুরি, ডাকাতি, ছিনতাই এই কাজে তারা লিপ্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ৪ জন নারায়ণগঞ্জের ২৫০০-এ এক কিশোরীকে গণধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। একজন নাবালিকা ধর্ষিত হয়েছেন। আমরা তার প্রেক্ষিতে ১৭ই মে তারিখে বাদী হয়ে নাবালিকা নিজেই যে মামলাটি দায়ের করেছেন, সেই মামলার সূত্র ধরেই আমরা এই অপারেশন বা অভিযান কার্যক্রম পরিচালনা করেছি। একটি স্পিনিং মিলে চাকরির সময় থেকে ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে ডাকাত দলের হোতা আব্দুল্লাহ। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে গড়ে তোলে ডাকাত দল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় ১০-১২ জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।